কুরবানির গরুর গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে না। যদি বিক্রি করা হয় তাহলে এই বিক্রিত পণ্যের মূল্যটা সদকা করে দেওয়া ওয়াজিব। 2 নম্বর বিষয় হচ্ছে কোরবানির গরুর গোশত কসাইকে এবং নিজের কর্মচারীকে পারিশ্রমিক হিসাবে দেওয়া না জায়েজ। 3 নম্বর বিষয় হলো কোরবানি দাতা প্রত্যেকে সচেতন হওয়া উচিত। কোরবানির পশুকে জবাই করার পরে নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কোরবানির গরুর চামড়া ছিলানো যাবে না এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাটা যাবে না। এটা মাকরুহ, এটা নাজায়েজ। এজন্য প্রত্যেক কোরবানিদাতা সেদিকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর, যেই ছুরির মাধ্যমে পশুকে জবাই করবেন সেই ছুরিটা ভালোভাবে ধারালো যেন হয়, সেই ছুরিকে ভালোভাবে ধারিয়ে নেবেন। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জরুরি নয়, তবে কোরবানি করা জায়েজ। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে সওয়াব উপলক্ষে ইসালে সওয়াবের জন্য কোরবানি করা জায়েজ। ঠিক তদ্রূপভাবে জীবিত ব্যক্তিদের পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ এবং এই কোরবানির গোশত দাতা এবং তার পরিবার সকলেই খেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? সামর্থ্যবান ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা এটা উত্তম, আর এটা কতই না সৌভাগ্য যে একজন নবীর উম্মত হয়ে নবীর পক্ষ থেকে কোরবানি করা, এটা তো অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষ থেকে কোরবানি করার ওসিয়ত করেছিলেন, তাই তিনি প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন। তাই যারা সামর্থ্যবান রয়েছেন তারা চেষ্টা করবেন রাসূলের পক্ষ থেকে কোরবানি দেওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানি দাতাদের জন্য কোরবানির দিন একটি মুস্তাহাব আমল হচ্ছে কোরবানির গরুর গোশত দিয়ে খানা খাওয়া।